12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে। সদ, সিন, ঝা, 3টি হরফ। 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে। সদ, সিন, ঝা, 3টি হরফ। হ্যাঁ, সদ, সিন, ঝা। এখন আমরা নিচে চিত্রের মাধ্যমে হরফের উচ্চারণের স্থানটা দেখার চেষ্টা করি। এখানে আমরা লাল কালারে মার্ক করা দেখতে পাচ্ছি। এখানে চিহ্নের মাধ্যমে ইন্ডিকেট করা রয়েছে, তীর চিহ্নের মাধ্যমে। এখানে দেখেন জিহ্বার আগা, এই যে নিচে যে দুই দাঁত রয়েছে, সামনের নিচে যে দুই দাঁত, এই দুই দাঁতের পেট এবং আগা আমি যদি পাশে আঁকার চেষ্টা করি, এটা ধরেন আমাদের সামনের নিচের দুই দাঁত, আর এটা হচ্ছে কি জিহ্বা। তো আমাদের জিহ্বাটা কোথায় লাগবে আসলে এক্স্যাক্টলি আমাদের জিহ্বাটা লাগবে হলো এই যে যে দুই দাঁতের মধ্যখান, মানে পেট, মধ্যখান এবং আগা, এই জায়গাটাতে। ঠিক আছে, এই জায়গাটাতে লাগবে, গোড়াতেও না, আগাতেও না। এটা হবে আমাদের দুই দাঁতের পেট এবং আগা, দুই দাঁতের পেট এবং আগা এই জায়গাটায় লাগবে। ঠিক আছে, এই যে এখানে রেড কালারে মার্ক করা আমরা দেখতে পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমরা চিত্রের মাধ্যমে হরফের মাখরাজটা দেখার চেষ্টা করলাম। সদে, খেয়াল রাখতে হবে আমাদের জিহ্বার আগা যাতে সামনের নিচের দুই দাঁতের পেট এবং আগা এই জায়গাটাতে স্পর্শ করে। সদে, সিন, ঝা,